গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম আমার বাগানের খুব সুন্দর একটা জবা দিয়ে। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল কাঠের মিস্ত্রি এসে গেছে আমাদের বাড়িতে, কারণ আমাদের এই দরজাটায় একটু প্রবলেম করছিল। তো সেই জন্য মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, উনি সকাল সকাল এসে গেছে। তো যে ফার্নিচারগুলো দেখে এসেছিলাম, অর্ডার দিয়ে এসেছিলাম, ওনারাও চলে এসছে। খুব ব্যস্ততম একটা দিন আজকে আমার জন্য, কারণ আজকে অনেক কিছু একসঙ্গে হতে চলেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো সকালে মিস্ত্রি আসার পর যেটা হয়েছে সেটা হলো যে উনি কাজ শুরু করে দিলেন। তারপর ওনার কাজ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ফার্নিচারের দোকানে খবর দেওয়া হয়েছিল, অর্ডার দিয়ে এসেছিলাম, ওনারা চলে এসছে, ওনারা দিয়ে দিয়েছেন এবং আমি মুছে সমস্ত কিছু সব জায়গা মতো সেট করে নিলাম। তো দেখো, অনেকটা স্পেস, খুব সুবিধা হয়েছে এটা। আমি তো ভীষণ টেনশানে ছিলাম যে যেই জায়গাটা আমি সিলেক্ট করেছি সেই জায়গাটায় আদৌ সেট হবে কি না, বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। কারণ আমি শুধুমাত্র চোখে দেখেই জিনিসটা অর্ডার করে এসেছিলাম, মাপটা অতটাও আন্দাজ করতে পারছিলাম না। তবুও যাই হোক, ভগবান ভরসা, পুরো পারফেক্ট হয়েছে, একদম সেম টু সেম সাইজ, একটুও বাড়েনি। তো আমি বলেছিলাম ওনাকে যে একটু লম্বা হলেও অসুবিধা নেই, কিন্তু চওড়ায় যেন খুব বেশি না হয়। তো দেখলাম তাই হয়েছে। দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে দেখতে এবং একদম আমার সুবিধা মতোই হয়েছে। তো বন্ধুরা, তোমরা বলো কেমন লাগলো তোমাদের আমার এই ফার্নিচারগুলো। তো আমি খুব সুন্দরভাবে কলিন দিয়ে মুছে এগুলোকে তারপর যা যেভাবে সাজানোর সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমার আর আমার হাজব্যান্ডের ছবিটা আমি সুন্দর করে মুছে এখানে রাখলাম। আস্তে আস্তে করে সাজিয়ে নেব পুরোটাই। জানো তো বন্ধুরা, যখন থেকে আমি একটু বুঝতে শিখেছি তখন থেকেই আমার সংসার সাজানোর খুব শখ। আমি যখন স্কুলে পড়তাম, পড়ার সময় থেকেই আমার বাড়িতে আমার কাজ ছিল এই সাজানো গোছানোগুলোই। সংসারের কাজ খুব বেশি মা করতে দিত না। মার বক্তব্য ছিল বিয়ে হয়ে গেলে, অন্যের সংসারে গেলে তখন তো সবই করতে হবে, তো মায়ের ঘরে একটু আরাম করি, পড়াশোনা করি, যেটা আমার কাজ বর্তমানে সেটাই করি। তো অন্যান্য কাজে কখনো হাত দিতে হয়নি, তবে আমার খুব শখ আমি ঘর গোছাবো, সেটাই করতাম। যখন আস্তে আস্তে বড় হলাম, বিয়ে হলো, তখন মাথার মধ্যে একটাই চিন্তা আমার ঢুকলো, কখনোই আমার ড্রেস পোশাক গয়না এইসবের প্রতি ততটা ঝোঁক ছিল না। আমার সবসময় যেটা খুব ঝোঁক ছিল সেটা হলো সংসার গোছানোর, কীভাবে নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন জিনিস এই সমস্ত নেব। তো একটু একটু করে চেষ্টা করে এগিয়ে চলেছি প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার। তো সেটাই হচ্ছে ভগবানের আশীর্বাদে, একটু একটু করে পেরে উঠছি। আগামীতে তোমরা সাথে থেকো আমার এই স্বপ্ন পূরণের পথে, খুব ভালো লাগবে আমাদেরও। তো এগুলো ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর হয়তো তোমাদের মনে আছে ইনভার্টারের দোকানে গেছিলাম, তো ওই ইনভার্টারের লোকেরাও আসবে। তো দেখো, এটা হলো ফাইনাল লুক, এইভাবেই রেখেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। খুব বেশি কিছু এর ওপর রাখিনি, হালকার উপরেই। এই যে গিফটটা দেখছো, এটা আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। তো আজকে রান্না বান্না যেহেতু ছিল না, আমার হাজব্যান্ড আমাকে বলল যে আজকে তো অনেক কটা কাজ রয়েছে, 3-4 জন বাইরে থেকে আসবেন বিভিন্ন কাজের জন্য, কোথাও মিস্ত্রিরা আসবে ইনভার্টার লাগাতে, তারপর ফার্নিচার আসবে, তারপর কাঠের মিস্ত্রি আসবে। তো তার জন্য আজকে তুমি
রান্না বান্নার ঝামেলা নিও না, আমি দোকান থেকে ফেরার পথে খাবার নিয়ে আসব। তুমি এই সমস্ত কাজগুলোকে ভালোভাবে গাইডেন্স দিয়ে কমপ্লিট করে নিও। দেখেছো কত ভালো আমার হাজব্যান্ড, আমার কষ্টটা বুঝেছে। যেহেতু ও বাড়িতে থাকতে পারবে না, হয়তো থাকলেই ইচ্ছা করলেই থাকতে পারতো, কিন্তু বিভিন্ন কাস্টমারের বিভিন্ন কাজ নিয়ে রয়েছে, সেখানে তার ছুটি করাটা না বলে কাস্টমারদের জন্য যথেষ্ট সমস্যা সৃষ্টি করবে। তার জন্য ও কী করেছে, নিজে দোকানে চলে গেছে, আমাকে এদিকে রান্নার দিক থেকে নিশ্চিন্ত করে দিয়েছে। দুপুরে খাবার নিয়ে আসবে সবার জন্য, হয়তো বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন এগুলোই আনবে। আর দিদির জন্য আনবে ভেজ ফ্রায়েড রাইস আর পনির, যেহেতু দিদি মাংস খায় না। তো আমি এখানে আমাদের কুলারটা পরিষ্কার করছি। আমি দেখলাম যে রান্না যখন নেই, কুলারটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তার জন্য আমি কুলারটা পরিষ্কার করে নিলাম। জানো তো, আমাদের যখন এসি আসেনি তখন আমরা ফার্স্ট এই কুলারটাই নিয়েছিলাম। তো তারপর থেকে কুলারটা আর সেইভাবে চালানো হয় না। আমাদের দুটো ঘরে, একটাতে আমরা, একটাতে দিদি থাকে, তো সেই এসিতেই হয়ে যায়, কুলারটা আর চালানো হয় না। তাই আমি ভাবলাম কুলারটা পরিষ্কার করে নিই, তাহলে পরে যখন বারান্দায় আমরা খেতে বসবো তখন কুলারটা অল্প একটু হলেও চালানো যাবে। ইলেকট্রনিক্সের জিনিস না ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো চলে এসছে ইনভার্টারের কাকু, ওনারা ইনভার্টারটা সেট করছেন। তো এই যে ফাইনালি ইনভার্টারটা সেট করা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাটারিটার কালারটা এত সুন্দর লাল রঙের, আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আমাদের এই মেশিনটা আগের যেটা ছিল সেটা ঠিকঠাক ছিল, তাই মেশিনটা আর বদলাতে হয়নি। তো বন্ধু, হয়ে গেছে দুপুরবেলা, এই যে আমাদের খাবার রেডি, বিরিয়ানি আর ফ্রায়েড রাইস নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো আমরা আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া করব।